নমস্কার, আমি শঙ্খশুভ চক্রবর্তী সেভ জলঙ্গির পক্ষ থেকে আপনাদের সকলের কাছে একটি আবেদন নিয়ে এসেছি। আপনারা জানেন আমাদের নদিয়া জেলার আজ গভীর জলসংকটের দোরগোড়ায়। আমাদের মাটির তলার জল প্রায় শেষের দিকে। নদিয়া জেলার 18টি ব্লকের মধ্যে 10টি ব্লকের আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল ক্রিটিক্যাল কন্ডিশন, বাকিগুলো সেমি ক্রিটিক্যাল, অর্থাৎ আমাদের জেলার মাটির নিচের যে জল রয়েছে তা প্রায় শেষের দিকে। আবার মাটির ওপরের যে জল অর্থাৎ নদী, নালা, খাল, বিল, এগুলোও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। আপনারা জানেন জলঙ্গি নদী শুকিয়ে গেছে, ভৈরবের অবস্থা খারাপ, চূর্ণী, অঞ্জনা, মাথাভাঙা সমস্ত নদীগুলো একে একে প্রায় মুমূর্ষু অবস্থায় এসেছে। এই অবস্থাতে আমাদের জলের যে যোগান দেওয়ার মূল দুটি স্রোত, এই দুটি স্রোতই বিপদাপন্ন হয়েছে। আবার আপনারা জানেন যে আমাদের নদিয়া জেলার আর্সেনিক প্রবণ একটি জেলা, ফলে এই জল যে নিরাপদ পানীয় জল মানুষের প্রয়োজন, সেই জলটাও যোগান দেওয়া কিন্তু মুশকিল হয়ে চলেছে। এই জন্য এই মুহূর্তে আমাদের প্রয়োজন আমাদের জেলার জল বাঁচানো, নদী বাঁচানো, জলাশয় বাঁচানোর জন্য। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলই বলুন বা প্রশাসন পরিবেশ বাঁচানোর দিকে কিন্তু তেমন কোনো মনোযোগ বা উদ্যোগ দেখাতে দিচ্ছে না। ফলত আমরা যে নাগরিক সমাজ, তাদেরকেই নিজেদের স্বার্থে, নিজেদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে নদী, জল, জলাশয় বাঁচাতে হবে। ঠিক এইরকম একটা পরিস্থিতি যেখানে আমাদের জেলার লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা সংকটে, আমাদের নদী বাঁচানোর, জলা বাঁচানোর জন্য একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচিটির নাম ওয়াক ফর দ্য ফ্লো, চলো পায়ে পায়ে স্রোত ফেরাই। এই কর্মসূচিটির মাধ্যমে আমরা জলঙ্গি নদী বাঁচানোর জন্য একটি বার্তা দিতে চাই এবং নাগরিক সমাজকে জোটবদ্ধ করতে চাই। আমরা দাবি রাখতে চাই নদী বাঁচাতে হবে, জলা বাঁচাতে হবে। এবং এই কারণে রাজনৈতিক দল এবং প্রশাসনকে সক্রিয়তা দেখাতে হবে। এই উদ্দেশ্যে আগামী 2রা জানুয়ারি থেকে 8ই জানুয়ারি পর্যন্ত একটি দীর্ঘ 138 কিলোমিটার নদীর পাড় দিয়ে পদযাত্রা করা হবে। এই 7 দিনে আমরা চরমোক্তারপুর থেকে শুরু করে, প্রথম দিন চরমোক্তারপুর থেকে নাজিরপুর, দ্বিতীয় দিন নাজিরপুর থেকে কানাইনগর ঘাট, রাধানগর হয়ে পলাশীপাড়া, তৃতীয় দিন পলাশীপাড়া থেকে নিশ্চিন্তপুর, তেহট্ট হয়ে চাঁদের ঘাটে, চতুর্থ দিন আমরা চাঁদের ঘাট থেকে বড় আন্দুলিয়া হয়ে সুখসাগর, পঞ্চম দিন সুখসাগর থেকে চাপড়া হয়ে পুখুরিয়া, ষষ্ঠ দিন পুখুরিয়া থেকে কৃষ্ণনগর এবং সপ্তম দিন কৃষ্ণনগর থেকে স্বরূপগঞ্জ পর্যন্ত গিয়ে আমাদের এই পদযাত্রা শেষ হবে। এই পদযাত্রার আমাদের মূল লক্ষ্য এই দীর্ঘ পথের যে জনপদগুলো আছে সেখানকার মানুষদের কাছে নদী বাঁচানো, জল বাঁচানোর বার্তা পৌঁছে দেওয়া, এলাকার স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতার বার্তা প্রসার করা, পঞ্চায়েত সমিতিতে গিয়ে দাবি জানানো এবং অবশ্যই এই পদযাত্রার বিভিন্ন পথসভা, পথনাটিকা সংগঠিত হবে এই প্রসার করার জন্য। এবং এই পদযাত্রার শেষে আমরা একটি গণদাবি আমাদের জেলা শাসকের হাতে তুলে দেব। এই উদ্যোগটি নিয়েছেন মূলত 3টি সংগঠন, দ্য গ্রিন ওয়াক, বিজ্ঞান অন্বেষক পত্রিকা এবং সেভ জলঙ্গি। সহযোগী হিসাবে আমরা পাশে পেয়েছি নদী পাড়ের জনপদগুলির মূল বড় বড় পরিবেশ সংগঠন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে। আমরা আপনাদের কাছে, বিশেষ করে আমি করিমপুর, আমাদের জলঙ্গি নদী পাড়ের একটি সমৃদ্ধময় একটি জনপদ, যেখানে সাংস্কৃতিক পীঠস্থান আমরা বলতে পারি। করিমপুরের মানুষ অত্যন্ত সচেতন। আমরা দেখেছি বিভিন্ন সময় আপনাদের এই সচেতনতা, এই উদ্যোগ আমাদের অনেক উৎসাহিত করেছে। আপনাদের কাছে আমরা একটি আবেদন রাখছি, আসুন করিমপুরের মানুষও এই জলঙ্গি বাঁচানোর কর্মসূচিতে ওয়াক ফর দ্য ফ্লো 2 তারিখ থেকে 8 তারিখ আপনারাও আপনাদের সংগঠনের মাধ্যমে, আপনাদের ব্যানার নিয়ে আপনারা নিজেরা এতে যুক্ত হন এবং আরও সকলকে বলুন। একই সঙ্গে তেহট্ট, পলাশীপাড়া, চাঁদেরঘাট, চাপড়া, কৃষ্ণনগর, স্বরূপগঞ্জ, এই সমস্ত এলাকার, নাকাশিপাড়া একটা বিস্তীর্ণ অঞ্চল,
আপনারা আসুন, আমরা কারোর দিকে না তাকিয়ে নিজেদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলঙ্গি বাঁচাতে, অন্যান্য নদী এবং খাল বিল জলা বাঁচাতে আমরা একটু সময় দিই। আমরা একটু নদীকে ভালোবাসি, একটু নদীর জন্য হাঁটি। নদীকে ভালো না বাসলে আমাদের এই জল আমরা কিন্তু পাবো না। এই কঠিন বাস্তবটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। এক্ষুনি যদি আমরা নদী জল বাঁচানোর জন্য দৃঢ় সংকল্প না নিই, তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু জল থেকে বঞ্চিত হবে, একটা সুস্থ পরিবেশ থেকে বঞ্চিত হবে। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ, আসুন এই কর্মসূচিতে 2 তারিখ থেকে 8 তারিখ আমরা নদীর পাড়ে হাঁটবো। আপনারাও হাঁটুন, আপনাদের সংগঠন, আপনাদের ব্যানার নিয়ে আপনারা এই সংগঠনের সঙ্গে বিভিন্ন সহযোগী সংগঠনের সঙ্গে নাম নথিভুক্ত করুন। প্রয়োজনে আপনারা এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন 9475131221, 9475131221। আপনারা একবার জানান আমাদের আপনাদের ইচ্ছের কথা, আপনাদের পরামর্শ, সবকিছু আমরা নিতে প্রস্তুত। নমস্কার।